আসসালামু আলাইকুম দর্শক, আমার পেজ থেকে আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হলাম। আশা করি আপনারা সবাই ভিডিওটা দেখবেন। আজকে ভিডিওটা হলো একটা ডিপ ফ্রিজ দিয়ে। এই ডিপ ফ্রিজটা আমাদের কাছে আসছে আমাদের ক্যান্টিন থেকে, আমাদের অফিসে ক্যান্টিনের ডিপ ফ্রিজটা। এটা আসছে, এখানে কম্প্রেসর চলে না। তো আমরা চেক করে দেখলাম সব কিছু ঠিক আছে, এখানে থার্মোস্ট্যাটটা নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, এবার এই থার্মোস্ট্যাটটা আমরা ঠিক করবো, কেমনে কেমনে থার্মোস্ট্যাটের সংযোগটা দিতে হয় সেটা আপনাদেরকে আজকে দেখাবো। ঠিক আছে, তাহলে চলুন আমরা থার্মোস্ট্যাটের সংযোগটা দেখি। ঠিক আছে, প্রথমে এই থার্মোস্ট্যাটটা আমাদের নষ্ট হয়ে গেছিল। এই থার্মোস্ট্যাটটা এখানে এই শর্ট সার্কিট হয়ে পুড়ে গেছিল। ঠিক আছে, তো এটা আমরা চেঞ্জ করে নতুন একটা থার্মোস্ট্যাট সংযোগ করব। এই থার্মোস্ট্যাটটা আমরা নিয়ে আসলাম। তারপর এই থার্মোস্ট্যাটটা সংযোগ করতে হলে এই থার্মোস্ট্যাটটা একটা হচ্ছে একটা বিলুস। ঠিক আছে, এই বিলুসটা ডিপ ফ্রিজের ভিতরে এদিক দিয়ে একটা ছিদ্র আছে, এগুলো দেখি একবারে কুলিং চেম্বারে চলে যায়। হ্যাঁ, কুলিং চেম্বারে দিতে হয়। ঠিক আছে, আমরা এটা কুলিং চেম্বারে দিয়ে দিয়েছি। সবটা ঢুকবে না, এতটুকু ঢুকবে, সবটা ঢুকবে না। আমরা কুলিং চেম্বারে দিয়ে দিছি। ঠিক আছে, তো সবটা ঢুকবে না, যতটুকু ঢুকে দিয়ে দিছি। এখন আমাদের আমরা এটা সংযোগ করব। সংযোগ কেমনে করতে হয় দেখেন। সংযুক্ত করতে হয়, তো প্রথমে আমাদের ফেজ এবং নিউট্রাল তার বের করতে হবে। এখান থেকে ফেজ এবং নিউট্রাল তার, এটা হচ্ছে আমাদের ফেজ তার। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের টু পিনের ফেজ তার। টিভির ফোকাস থেকে মেন সাপ্লাই থেকে ফেজ তার চলে আসছে। ফেজ তারটা আমরা কি করবো, লাইনের মধ্যে লাগিয়ে দেবো। অবশ্যই যে মেন লাইনটা আছে এই লাইনের মধ্যে লাগিয়ে দেবো। থার্মোস্ট্যাটের মধ্যে লাইনটা লাগিয়ে দিলাম এবং থার্মোস্ট্যাট থেকে একটা লাইন আউট করব। থার্মোস্ট্যাট থেকে একটা লাইন আউট করে আমরা ওভারলোডে নিয়ে যাব। এখানে আমরা ওভারলোড আগে লাগিয়ে রাখছিলাম, খুলে দেখাই আপনাদের। এটা হচ্ছে আমাদের ওভারলোড এবং রিলে। তো এই যে এই লাইনটা হচ্ছে আমাদের ওভারলোডের লাইন। হ্যাঁ, এই লাইন, এখান থেকে একটা লাইন আমি কি করব, থার্মোস্ট্যাটের আউট প্রান্তে লাগিয়ে দেবো। কম্প্রেসর প্রান্তে কম্প্রেসর দিয়ে দেবো লাইন। এই কম্প্রেসর থেকে এখানে আসছে, এখান থেকে আমি কি করব, একটা লাইন দিয়ে দিছি কোথায়, কম্প্রেসরের কমন প্রান্তে। এবং এই যে একটা লাইন আছে, এই লাইনটা আমাদের যে এখানে একটা কন্ডেন্সার ফ্যান আছে, কন্ডেন্সার ফ্যানে ফেজ এখান থেকে আমরা দিয়ে দিয়েছি। ঠিক আছে, এখান থেকে আমরা কম্প্রেসরের লাইন দিয়েছি। আবার এখান থেকে একটা কেটে নিয়ে আমরা কি করছি, কন্ডেন্সার ফ্যানের লাইন সংযোগ করে দিয়েছি। এখন কন্ডেন্সার ফ্যানের লাইনটা আমরা কি করব, ইন্ডিকেটর লাইটের মধ্যে লাগাই দেবো, যাতে কি করে ইন্ডিকেটর লাইটটা জ্বলে। ইন্ডিকেটর লাইটে দিয়েছি, ইন্ডিকেটর লাইটিং করতে লাগিয়ে দিয়েছি। এখন আমাদের ফেজ কানেকশন শেষ। ঠিক আছে, ইন্ডিকেটর লাইটটাও জ্বলবে। নিউট্রাল, এখন শুধু নিউট্রাল কানেকশন। এই যে একটা নিউট্রাল, এখানে এটা হচ্ছে নিউট্রাল। আমরা এটা টু পিন পাওয়া গেছে, তার থেকে এটা একটা নিউট্রাল নিয়ে আসছি। নিউট্রালের সাথে আমরা কম্প্রেসরে একটা নিউট্রাল দিব। নিউট্রালটা আমরা দিব রিলের মাধ্যমে। ঠিক আছে, এই যে একটা ক্যাপাসিটরটা আমরা দিয়ে যাতে বিদ্যুৎ খরচটা কম আসে এবং কম্প্রেসরটা স্টার্ট নেওয়ার সময় প্রচুর পরিমাণ কারেন্টের প্রয়োজন হয়, যাতে কম্প্রেসরটা শক্তি প্রদান করতে পারি ক্যাপাসিটর। তাহলে আমরা এখানে একটা নিউট্রাল দিয়ে দিব। এখানে একটা নিউট্রাল দিয়ে দিচ্ছি। নিউট্রালটা আমরা কি করছি, এখন আমরা ক্যাপাসিটর একটা লাইন এদিক দিয়ে দিব এটার মধ্যে, রেলের মধ্যে। তাহলে এই রেলটা আমরা কম্প্রেসরে স্টার্ট এবং রানিং পয়েন্টে লাগিয়ে দেব। আমরা রিলে লাগিয়ে দিলাম। হ্যাঁ, এটা হচ্ছে একটা আর্থিং, আমাদের ফ্রিজের সাথে একটা বডি আর্থিং। এখন আমরা ফ্যানের মধ্যে একটা নিউট্রাল নিতে হবে, কন্ডেন্সারের ফ্যানে, থার্মোস্ট্যাটে কন্ডেন্সারের ফ্যানে একটা নিউট্রাল নিতে হবে। এই নিউট্রালটা আমরা এখানে সংযোগ করে দেবো। লাইটটা চলার জন্য একটা নিউট্রাল নিতে হবে। এই সবগুলো নিউট্রাল আমরা কী করবো, একত্রিত করে কী করবো, আমরা
ইন্ডিকেটরে এই প্রান্তে লাগিয়ে দেব, ঠিক আছে। এটা হচ্ছে একটা বডি আর্থি আমি আপাতত এখানে রাখতেছি, পরে আমি লাগিয়ে দেবো। এখন আমি চেক দিব এটা চলে কিনা, লাইনটা চলে কিনা এটা আমি চেক দিব। লাইনটা চেক দিব চলে কিনা। এটা হচ্ছে থার্মোস্ট্যাটের সেটা আমি লাগিয়ে দিতেছি। এখন আমি চেক দিব থার্মোস্ট্যাটটা চলে কিনা। কম্প্রেসারটা সংযোগ দিছি, থার্মোস্ট্যাটটা সংযোগ দিছি, ফ্যান লাইনটা কন্ডেন্সার ফ্যানটা সংযোগ দিলাম। এখন আমি দেখবো এটা স্টার্ট নিয়ে চলে যাবে, ঠিক আছে। প্রথমে আমি কি করলাম, প্রথমে আমি 3 পিন প্লাগ থেকে একটা ফেজ নিয়ে এসে থার্মোস্ট্যাটে সংযোগ করলাম। থার্মোস্ট্যাটে আউট প্রান্ত থেকে আমি কোথায় নিলাম, রিলেতে নিলাম, ওভারলোডে নিলাম। ওভারলোডটা কোথায় লাগালাম, কম্প্রেসরে। এখন কম্প্রেসরে একটা নিউট্রাল দরকার। এখন আমি কি করলাম, এই 3 পিন প্লাগ থেকে একটা নিউট্রাল নিয়ে আসলাম এদিক থেকে। নিউট্রালটা নিয়ে এসে এখানে সংযোগ করলাম। সবগুলো নিউট্রাল একসাথে করে আমি কি রিলেতে একটা নিউট্রাল দিলাম, কন্ডেন্সার ফ্যানে একটা নিউট্রাল দিলাম। এখন আশা করি এটা চলবে, ঠিক আছে। এখন আমি কি করব, একটা নিপন মিটার দিয়ে এটা এম্পিয়ারটা পরিমাপ করবো। দেখো কম্প্রেসর চালানোর আগে অবশ্যই মধ্যে এম্পিয়ার মিটার লাগাই নিতে হয়। এখানে আমরা কী করবো, এখানে এম্পিয়ার মিটারটা করবো। এখন আমাদের সকল কানেকশন শেষ। এখন আমরা দেখবো আমাদের কম্প্রেসরটা রানিং হয় কিনা, ফ্রিজটা রানিং হয় কিনা, ঠিক আছে। দেখেন আমি সুইচ দিলাম, কাছে আনো, সুইচ দিলাম, আমাদের কম্প্রেসরটা ফ্যানটা চললো কি, কম্প্রেসর ফ্যানটাও চলতেছে। তার মানে কি আমাদের সংযোগটা, ইলেকট্রিক সার্কিটের সংযোগটা ঠিক আছে, ঠিক আছে। এভাবে একটা ডিপ ফ্রিজ অথবা যে কোনো একটা রেফ্রিজারেটরে বা ফ্রিজে কী করতে হয়, একটা থার্মোস্ট্যাট পরিবর্তন করতে হয়, ঠিক আছে। তাহলে এভাবে আপনারা একটা ফ্রিজে থার্মোস্ট্যাট পরিবর্তন করবেন। এবং আমার পেজটি লাইক ফলো করে দিয়ে দেখবেন, শেয়ার দিয়ে রাখবেন, যাতে ভালো ভালো ভিডিও আপনারা দেখতে পারেন। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।